আমটাকে ঠিক লম্বা লম্বা করে এইভাবে ঝুরি ঝুরি আলু ভাজার মতন কেটে নিতে হবে। তো চলো বাকি রেসিপিটাও তোমাদেরকে আগে দেখাচ্ছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কাঁচা আমের ঝুড়ো মশলাদারের আচারের রেসিপি শেয়ার করব। সঙ্গে থাকছে কিছু টিপস আর ট্রিক্স, যেটা মেনে চললে আচার ভালো থাকবে 1 বছরেরও বেশি সময়। তো চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করে নিচ্ছি। এই আচার তোমরা ভাত রুটির সঙ্গে তো খেতে পারবেই, লুচি পরোটার সঙ্গেও মন্দ হবে না। সন্ধেবেলায় আচার দিয়ে মাখানো মুড়ি আর সঙ্গে 1 কাপ চা, ব্যাস আর কিছু দরকার নেই। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কাঁচা আমগুলোকে আমি বাজার থেকে এনে ভালো করে জলে কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমের গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ থাকে। সেই কষগুলোকে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই বোটাযুক্ত আমগুলো নেবে, কারণ এই আমগুলো সরাসরি গাছ থেকে পেড়ে আনা হয়। আচারের ক্ষেত্রে কিন্তু এই আমগুলোই প্রযোজ্য। এই আমগুলো কতটা কচি আশা করি দেখে বুঝতে পারছো, ভেতরে কিন্তু শক্ত আটিও এখনো পর্যন্ত হয়নি। প্রথমে আমের বোটার সামনে অংশটা বেশ অনেকটা কেটে বাদ দিয়েছি। এরপর মাঝ বরাবর কেটে গোল গোল করে স্লাইস করে নিয়েছি, আর তার মধ্যে যেই আটিটা ছিল সেটাকে ফেলে দিয়েছি। এবার ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজার মতন লম্বা লম্বা করে টুকরো করে নেব। আমরা যারা প্রতিনিয়ত ঘরে সবজি তরকারি কাটি, তারা কিন্তু এই কাটিংটা অবশ্যই বুঝতে পারবে। তোমাদেরকে ভালো করে আরও একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হচ্ছে। এইভাবে কাটলে কিন্তু আচারটা খেতে যেমন হবে সুস্বাদু, আর তাড়াতাড়ি কিন্তু তৈরিও হয়ে যাবে আমের আচার। আর বন্ধুরা, এই আচারটা তৈরি করা এতটাই সহজ, তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে আম রসুনের এত সুন্দর একটা দুর্দান্ত আচার। তো আমটাকে কিভাবে কাটলাম তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এরপর আমটাকে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নেব। আমটা যেহেতু কাঁচা অবস্থায় অনেক টক থাকে, তাই নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে। তো কীভাবে নুন হলুদ মাখালাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে আমি নিয়ে চলে গেছি সোজা কড়া রোদে। রোদের মধ্যে আমি 2 ধরনের আচার বানাবো। একটা আচারের রেসিপি তোমাদেরকে প্রথমেই শেয়ার করে দিয়েছি, আরেকটা আচারের রেসিপি আজকে শেয়ার করছি। ভালো করে কড়া রোদে আমটাকে দিয়ে দিয়েছি। আর মশলা বলতে যা যা লাগবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, সর্ষে, ধনে, জোয়ান আর কালো জিরে, এই মশলাগুলোই কিন্তু আমাদের লাগবে। আর এই মশলাগুলোকে কড়াইতে ড্রাই রোস্ট একদমই করব না, কড়া রোদের মধ্যেই কিন্তু মশলাগুলোকে গরম করে ভালো করে কড়কড়ে করে নেব। রোদে ভালো করে গরম করলে কিন্তু আচারের ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর মাঝে মধ্যে গিয়ে কিন্তু ঝুড়িটাকে অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে দেব, কারণ নুন দেওয়ার ফলে আমের মধ্যে যেই জলটা বেরিয়েছে, তাহলে সেই জলটা কিন্তু তলা দিয়ে ঝরে যাবে, আর আমটা তাড়াতাড়ি কিন্তু রোদের মধ্যে ড্রাই হয়ে যাবে। নুন হলুদ দিয়ে কিন্তু রোদে দেওয়ার সময় অবশ্যই ঝুড়িতে দেবে, তাহলে তলায় যে জলটা আছে সেটা মাটিতে পড়ে যাবে। এখন বাজে বেলা 3টে, প্রায় রোদ চলে গেছে। আর কতটা পরিমাণে মশলাগুলো কড়মড়ে হয়েছে তোমাদেরকে একটা লঙ্কা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে মাঝ বরাবর ভাঙলেই কিন্তু লঙ্কাটা 2 টুকরো হয়ে গেল। সন্ধেবেলায় বসে পড়েছি যে মশলাগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মশলাগুলো নরম হয়ে যাবে। তো প্রথমেই শুকনো লঙ্কা আর সর্ষেটাকে আমি গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাগুলোর বোটাগুলো অবশ্যই ছাড়িয়ে দিতে হবে। আর এতগুলো কিন্তু আমি 2 রকম আচারে ব্যবহার করব, তার জন্য অনেকটা পরিমাণ মশলা একসঙ্গে করছি। আর একটা টিপস দিয়ে দিই, আচারের ক্ষেত্রে কিন্তু মিক্সারে যদি তোমরা মশলা করো, তাহলে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবে না, একটু দানাদার যুক্ত থাকবে, যেটা পরবর্তীকালে আচার খেতে আর আচার তৈরি করতে বেশি ভালো হবে। তো বন্ধুরা, লঙ্কাটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে গুঁড়ো করেছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কালো সর্ষে। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে সাদা সর্ষের ব্যবহারও করতে পারো। তো দুটো মশলাকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এবার লঙ্কা গুঁড়োকে আলাদা পাত্রে ঢেলে রাখবো। এখানে কিন্তু লঙ্কা আর কালো সর্ষে রয়েছে, যেহেতু লঙ্কাটা লাল তাই জন্য সর্ষেটাও কিন্তু লাল দেখাচ্ছে। তো কতটা পরিমাণ দানাদার যুক্ত তোমাদেরকে হাতে নিয়ে মশলাটা আমি একবার কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এরপরে কালো জিরে, জোয়ান, ধনে, সেই মশলাগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নিয়ে আলাদা পাত্রে ঢেলে রেখেছি। এরপর চলে যাব সোজা পরের দিনকে।
পরের দিনকে কিন্তু সকাল সকাল আমি আবারও আচারগুলোকে রোদে দিয়ে দিয়েছি। আর আমটা কতটা পরিমাণে ড্রাই হয়ে গেছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। খুব সুন্দর কিন্তু রোদ পেয়েছে, যার ফলে আমের গায়ে একটুও ফাঙ্গাস লাগেনি, আর আমগুলো মজে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই আমগুলো আচার তৈরি করার জন্য একদম প্রস্তুত। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে লঙ্কা আর সর্ষের যে মিক্সারটা ছিল সেইটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তোমরা কিন্তু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার ব্যবহারও এখানে করতে পারো। এরপরে দিয়ে দিলাম ধনে, জোয়ান, কালো জিরে একসঙ্গে গুঁড়ো করে রাখা। আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। হলুদ যেহেতু প্রথমেই দিয়েছি তাই এখন অল্প দিলেও কিন্তু চলবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর যেটা সবথেকে আচারের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রসুন আর আদা। এইখানে বড় বড় দুটো কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চি মতন আদা কুচি করে নিয়েছি। এই রসুনের ফ্লেভারটাই কিন্তু আচারের মধ্যে নিয়ে আসবে একটা অন্য স্বাদ, যেটা খেতে লাগে দুর্দান্ত। অন্য এক টকঝাল আচারের রেসিপিটাও আমি শেয়ার করেছি, আর এটা হচ্ছে রসুনযুক্ত কাঁচা আমের টকঝাল আচার। এইভাবেও কিন্তু বন্ধুরা তোমরা একবার তৈরি করে দেখতেই পারো। এরপরে অ্যাড করে দিচ্ছি তেল। তেলটা কিন্তু অবশ্যই গরম করে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আচারের মধ্যে কাঁচা তেলের একটা গন্ধ ছাড়বে। তো তেল দিয়ে কিন্তু রসুন আদা সহকারে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে যে গ্রেট করে ড্রাই করে রেখেছিলাম আমটা, সেটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিক্সিং করাটাই হচ্ছে কিন্তু আসল কাজ। এমন করে মিক্স করতে হবে যাতে আমের প্রত্যেকটা গায়ে মশলাগুলো লেগে যায়। মশলাটা আমের মধ্যে ঢুকলে যখন রোদে আমটা তৈরি হবে তার স্বাদ এনে দেবে কিন্তু এক অন্য মাত্রা। প্রথমেই কিন্তু তেলের পরিমাণটা একদম বেশি দেবে না। মিক্সিং করার পরে তোমাদের যদি মনে হয় যে না এইখানে আরও তেলের প্রয়োজন রয়েছে, তারপরে কিন্তু তোমরা অল্প অল্প করে এইখানে তেল দেবে। মিক্স করার পরে আমার মনে হলো আরও সামান্য তেলের প্রয়োজন, তাই আমি এইখানে আবারও তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই আচারটা আমরা যখন রোদে দেব, রোদে সম্পূর্ণভাবে মজে যাওয়ার পরে তোমরা আবারও তেল অ্যাড করতে পারো। তেলের পরিমাণটা সম্পূর্ণ নিজের ওপরে। চলে আসলাম পরের দিনকে। আচারটাকে কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি। এখন টানা 3 থেকে 4 দিন রোদ খাওয়াবো। আর এই হচ্ছে আরও একটা আচার যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, সেটাও তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে এই ঝুরি আমের আচারটাও কিন্তু এখন টানা কন্টিনিউ রোদে থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই আমের আচারের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আম রসুনের আচার শুনতেই কিন্তু নামটা কি অদ্ভুত লাগছে, তাই না? তাহলে খেতে কতটা ভালো লাগবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তো বন্ধুরা, আমি আমের দুটো আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দুভাবেই কিন্তু ট্রাই করতে পারো। আর আমি যেইভাবে দেখালাম এইভাবে তৈরি করলে তোমরা 1 বছরের বেশি সময় কিন্তু আচার সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে।